নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে দিই, আজকে আমার শরীরটা একটু খারাপ, তাই গলার ভয়েসটা এরকম শুনতে লাগছে। তাই সঙ্গে থেকে আপনারা পুরো ভিডিওটা আমার দেখে নিন, আমি আজকে কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এইগুলোরই আজকে রেসিপি বানাবো। নারকেল কোড়া দিয়ে সুন্দর একটি রেসিপি বানাবো। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কেটেছি। এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখছি। চিংড়ি মাছের অনেক রেসিপি বানানো যায়, আজকে ভাবলাম এইরকমভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। নারকেল কুড়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি গরম জল। গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, আদা রসুন লঙ্কা বাটা আর টক দই। এখানে জিরে গুঁড়োও লাগবে, আমি সেটা রান্নায় ব্যবহার করেছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলে হয়ে যায়, তাই এপিট ওপিট করে তুলে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। আর এক্সট্রা করে কোনো তেল আমি ব্যবহার করছি না, এখানে যথেষ্ট পরিমাণেই তেল রয়েছে। তেলের মধ্যে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে বেশি, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন আদা আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলায় সামান্য জল অ্যাড করলাম, আবারও কষিয়ে নেব। মশলাতে জল না দিয়ে কষালে মশলাটা নিচে লেগে যায় আর পোড়া গন্ধ হয়ে যায়, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সামান্য জল দিয়ে মশলাটা কষানো, তাতে স্বাদটাও ভালো আসে, রঙটাও সুন্দর থাকে। এখন টক দইটা দিয়ে দিলাম, টক দইটাও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথেও চিংড়ি মাছগুলো ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি। কষানোর এখানে প্রয়োজন নেই, কারণ মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট খুন্তি দিয়ে মাছের সাথে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট। নারকেলের পেস্ট কেন বলছি, গরম জল দিয়ে আমি এটা পেস্ট করেছিলাম। আমি নারকেলের দুধটা আর আলাদা করে ছেঁকে নিইনি, নারকেল যেটা করেছিলাম সেই সমেতই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল অ্যাড করলাম, এটা অতিরিক্ত জল প্রয়োজন নেই, যেহেতু এটা গ্রেভি হবে, তাই এইটুকু জলই যথেষ্ট। এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, চিনিটা অবশ্যই দেবেন। রান্নার একদম লাস্টের দিকে এসে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা খুন্তি দিয়ে নেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, রান্না তো প্রায় হয়েই গেছে, এটা আমি লাস্টের দিকেই দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এই দুটো লাগবেই রান্নার শেষে। ঘি আর গরম মশলাটাও আমি খুন্তি দিয়ে নেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গ্রেভিটা এরকম রাখছি। নামানোর আগে গ্যাসের ফ্লেম কম করে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। শরীরটা খারাপ থাকার জন্য আজকে কথা বলতে একটু কষ্ট হয়েছে, তাই কিছু মনে করবেন না এরকম ভয়েসের জন্য। চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।